কতটি, যিনি আমাদের সকলের এই বিশ্ব সংসারে সকল পাপ স্খলনের মাধ্যমে পরমার্থের পথে এগিয়ে নিয়ে যান, তিনি তো গুরু। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंड मंडलाकारं व्याप्त्यं येन प्रेमी এবং বউয়ের প্রতি আমাদের বিশেষ স্নেহ আছে, তাই আমরা বলেই থাকি বউ সব জানে। তাই তো পরম গুরু এবং সর্বগুরু সর্বজ্ঞানী রূপে আমাদের সকল স্ত্রীরা অর্থাৎ হোম মিনিস্টার্সরা এমনিতেই সকল স্বামীদের জন্য পরম গুরু। আর তাছাড়া বার্ধক্যে যখন আমাদের আত্মজ্ঞান প্রকাশ পায় তখন আমরা পাই আমাদের আসল গুরু। হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निधि नामिने नमस्ते सारस्वते देवे गौरवाय स्वामी रागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। गुरुर्देव महेश्वरा गुरुः साक्षात्
চায় না, ও তো মন। ডান পা তুলিয়ে তোলে হাই। যত আমি বলি শোন শোন, দিন রাত খেলা খেলা খেলা, লেখাই পড়াই ভারী হেলা। আমি বলি চ ছ জ ঝ ইয়, ও কেবল বলে মিয় মিয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি দেবাংশিকা ধর। এতক্ষণ তো তোমরা ছিলে নৃত্যের প্রাঙ্গণে। এবারে আমি তোমাদেরকে নিয়ে যাব আবৃত্তির অন্তঃপুরে। সেখানে না অনেক গাছ আছে, পাখি আছে, আর মেঘের কবিতা আছে। আর এই সুযোগে আমি আমাদের অভিযোগও তোমাদের কাছে করে দেব। তোমরা সবাই শুনবে তো? উপস্থিত সকল প্রেরিতা, মঞ্চে রেখে নিচ্ছি প্রেরিতাকে। লেখাপড়া শিখে তুলে কেবল আড্ডা মারা, নির্ঘাত তুই ফেল করবি। গোল্লা পাবে আরো, একই ক্লাসে থাকলে বুঝি বুদ্ধি খোলে কারো। কান ছাড়ো না, বলবি 27 খানা বই। বাপরে কি হইচই! হাউস ব্যাগে টিফিন ক্যারি, জলের বোতল, ছাতা, ধান 25 খাতা। ব্যাগের ভারে পিঠ বেঁকে যায়, ঘাড় হয়ে যায় কাঠ। বয়স মতো 7। দিন তোমরা ভাবো ঠাট্টা। গানের স্কুল, নাচের টিচার, সাদা শিখে ফেরা। বলতে পারো কোথায় থাকে রাতের বেশো, আত্মদানের ডাক্তারি আছে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। উঠতে বসতে বাবা হবে, বলবো তোকে কি আর হতে হবে তোকে যেতে মস্ত ইঞ্জিনিয়ার। মা তাই করে, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু মঞ্চে রেখে নিচ্ছি তানজিলকে। মেঘ, শঙ্খ ঘোষ। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রি দিনে ডাকছি সবাই মিলে। চোখে জল ঝরছে না, কিছু কি দায় মানো না। দিয়ে যাও 1 কোটি জল আমাদের শুক্র বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘ না? ঝরাতে পদ্মায় জল ভরাতে সেই মেঘ না? সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছো? আমরা মন্দ বলে ভালো আর হয় কি করে? 2 ফোঁটা জল না পেলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? তোমরা তো জানো যে জানুয়ারি মাস তো বীর শহীদদের মাস। ওনাদেরকে প্রণাম জানিয়ে আমাদের পরবর্তী নিবেদন ভারতবর্ষ। এখানে 3টে, ওখানে 3টে, সেখানে ভারতবর্ষ, কবি সমীন্দ্র ভৌমিক। এখানে 3টে, ওখানে 3টে, সেখানে 3টে ঘেউ। এই তল্লাতে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। সেই সকল সিনিয়র সিটিজেন্স ক্যাটাগরির বেশ বড় বড় মাপের মাইক্রোস্কোপিক সাইজের আর্টিস্টরা এবার আমাদের মঞ্চে আসছে নৃত্যগুরু দীপঙ্কর দত্তের নৃত্য পরিচালনায়। এবার আমরা দেখতে চলেছি এই সুন্দর নৃত্য পরিবেশনাটি। ওদের জন্য আমার আলো, আলো ভুবন ভরা।
বাবা এতক্ষণ তো স্টেজে আমি থাকতে ভয় পাই, আমরা পারফরমেন্সের পরে কোনো ভয়টা নেই। তোর কি আরেকটা পারফরমেন্স করতে চাস, আরেকটু থাকতে চাস? থাক, কোনো অসুবিধা নেই, যতক্ষণ তোদের মনে হয় থাক। আমরা চলে যাই আমাদের পরবর্তী নৃত্য। সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আমাদের চারবেদার পক্ষ থেকে নতুন বছরের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার পরিবেশনায় একটি কণ্ঠাভিনয়, মূল ভাবনা মেরি চক্রবর্তী এবং অনুসরণে পাপিয়া রায় চক্রবর্তী। আজকের সমাজ। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, ও দিদিমণি বসে বসে গান গাইছ? নাও নাও এক কাপ চা খেয়ে নাও দেখি। ও মা, আমার জন্য চা এনেছ, তোমার নিজের জন্য আনি? ও কি কথা গো, 10 বাড়ি কাজ করে খায়, তা তোমার জন্য আবার আমি, আবার তুমি? কি বলছো এসব? আমি আবার চা খাবো? কই কোন বাড়ি এসব বলে না তো। শোনো, যে বাড়ি যা বলে, এবার থেকে আমার জন্য চা আনবে, নিজের জন্য আনবে, ঠিক আছে? না না, এক কাপ চা খেয়ে নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। চাটা কি ভালো বানিয়েছো দোকান মা? ও সত্যি তো, তোমার ভালো লেগেছে। আচ্ছা দুর্গার মা, তোমার নাকি শুনছিলাম খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছিল? ও কথা আর বলোনি, ওই বিয়ের কথা আর বলোনি। বাবা অনেক ছোট বয়সে বিয়ে দিয়ে দেয়। ওই আমার স্বামী ভালো ছিল না গো, আমার টাকাগুলো সব নিয়ে চলে যায়। আমি একা পড়ে রইলাম, আর সঙ্গে মেয়েটা বড় কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিল। তা টুম্পা এখন কি করে? কি আর করবে, একটা দোকানে কাজ করে। আমার সঙ্গে যে ভুলটা হলো, তাও করলাম ওর সঙ্গে। ছেলেটা লরি চালায়, ভাবলাম মেয়েটা সুখে থাকবে, কিন্তু সে বেটাও মাতাল, আমাকে মারে, বউকেও মারে। আমার আর সহ্য হয়নি, আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি। কিন্তু কিন্তু জানো জানো দিদিমণি, আমার না নাতনিটা বড় ভালো, স্কুলে যায়, স্কুলে ওদেরকে শিখিয়েছে যে 18 বছরের নিচে কোনো দিন বিয়ে করতে না। হ্যাঁ তাই তুমিও। আচ্ছা তোমার নাতনি মানে টুসি বাজে আসার সময় হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠামি, ও ঠামি, চাবিটা দাও। টুসি, তুমি একটু নিচে আসবে? কেন? আরে এসো না। কেন বলো তো? আচ্ছা যাচ্ছি। কতদিন ভাবি ঘুরে যাবি কবে? যেটা খুশি সেটা মজা হবে। যতদিন হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, কি বলছিলে বলো। ও মা, তোমার তো তাড়া কি রয়েছে? আরে আরে তুমি জানো না আজকে আমাদের চারবেদার অনুষ্ঠান আছে না? ও মা, চারবেদা? সেটা আবার কি? সেটা কোথায়? ও মা, কিচ্ছু জানে না, ও তো বিশ্ব বাংলা গেটের সামনে, নিউ টাউনে। আচ্ছা ওখানে কি হয়? ওখানে ওখানে জানো তো, ওখানে নাচ হয়, গান হয়, কবিতা শেখানো হয়, ইনস্ট্রুমেন্টও শেখানো হয়, আর গানও শেখানো হয়। ওখানে সালমানরা ভীষণ ভালো, আমাদেরকে খুব যত্ন করে শেখায়। কোথায়? তা তোমাদের তোমাদের ম্যাডাম কি বলেছেন আজকের অনুষ্ঠানে? ম্যাডাম বলেছেন যে টুসি, তোমার পরিবেশনা হয়ে গেলে না কোনোভাবে বাড়ি চলে আসবে না, সব বন্ধুদের পরিবেশনা দেখবে, তারপরে বাড়ি আসবে। আর বলেছে যে কোনো বন্ধু যদি খুব ভালো পারফর্ম করে তাহলে তাকে উৎসাহ দেবে, কখনো হিংসে করবে না। জানো আমাদের
হয়েছে, সবাই হাসবে। কেন হাসবে? আরে ও দিদি ভাই, একটা শোনো না, পিসিমণি এত কষ্ট করে বলছেন, একটা শোনো না বাপু। আচ্ছা বলছি, কতদিন ভারী ফুল উড়ে যাবে তবে, যেথা খুশি সেথা যাবে, ভারী মজা হবে। কি মজা? আরে তুমি তো খুব ভালো বলো। বেশ, আর তোমরা ছোট্ট বন্ধুরা কেউ যেন গান নাচ কবিতা শিখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চারবেটাতে এসো, কেমন? এখন কিন্তু আমাকে যেতে হবে। কোথায় বলো তো? আরে আমার সঙ্গে চারবেটার অ্যানুয়াল প্রোগ্রামে। কি সবাই সঙ্গে থাকবে তো? আর তোমরা নাকি শুনেছি আমাদের কি সব স্বপ্ন চুরি করে নিচ্ছ, কিন্তু ভারী অন্যায়। হ্যাঁ, তোমাদের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ আছে। আচ্ছা শুনে নেব, এরপরে আমাদের স্বপ্ন চুরি তোমরা কিভাবে করছো। আচ্ছা পিসিমণি, আমি আসছি, এসো জুসি, টাটা। নমস্কার, ভালো থাকবেন। এতক্ষণ ধরে গুরুকার কণ্ঠ শিল্পের মাধ্যমে আমরা মন্ত্রমুগ্ধ করলেন। এবার শিষ্যরা আসছেন আমাদের মঞ্চে আরেকবার কবিতার অঙ্গনে আপনাদেরকে কবিতায় ধরে রাখার জন্য। ওদের জন্য আরেকবার একটু জোরে হাততালি হয়ে যান। নিরুদ্দেশ সম্পর্কে একটি ঘোষণা। হাততালি নামক ভদ্রলোক মাঝে মাঝে কোথাও যেন হারিয়ে যাচ্ছে। যদি হাতের পাখে তাকে খুঁজে পান, একটু বারবার তাকে ফিরিয়ে নিয়ে তার উপস্থিতিটা আমাদেরকে জানিয়ে দিন। এটা আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো, গুড কার্ডিও এক্সারসাইজও হবে, মেটাবলিজম রেটটাও বাড়বে, আর তার সাথে সাথে আমাদেরও একটু এন্টারটেইনমেন্ট হবে। আসুন কবিতার অঙ্গনে চলে যাই আমরা এবার। গুরুর পরে এবার শিষ্য। বসুন। আমাদের পরবর্তী নিবেদন স্বপ্ন চুরি।
লাটাই আমার, কোথায় রঙিন ঘুড়ি? বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে হুড়োহুড়ি, র্যাট রেসে রোজ ছুটে ছুটে ক্লান্ত পুরোপুরি। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। কেজি 2 এ পড়ি আমি, ব্যাগেতে বই ভরি। 1 2 3 4 5 6 18 19 20। বইয়ের পাতায় বন্দি বাতান, সুযোগ কোথায় উড়ি? স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। হারিয়ে গেছে আকাশ বাতাস, পাহাড় সাগর নদী। হারিয়ে যাওয়ার শেষ জলটি, পায়ে ফিরে ফের যদি। বুকে চোখে দোলনা দোলায়, বুড়ো ওঠে ঝুলি। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। স্বপ্ন গেছে চুরি আমার, নালিশ জানে কাকে? হয় মনে সাজ জড়িয়ে গলা, দুঃখ জানায় মাকে। মা এই লেখন লেখা করা দেখা আমার। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। স্কুলে পড়া, বাড়িতে পড়া, পড়া কোচিং ক্লাসে। চোখ ঢেকে যায় লেন্স চশমায়, প্লাস মাইনাস ক্লাসে। নেই দেরি আর চাই কেরিয়ার, বাবার জানে ঝুড়ি। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। দিন কেটে যায়, রাত কেটে যায়, সকাল বিকাল দুপুর। মন ময়ূরী পেখম ফোলার, খুশি কলস উপুর। বাবা মার গুণ কালিমন, হতাশ পুরোপুরি। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। সবকিছু চুরি গেছে, কিন্তু এখনো কিছুটা শৈশব কোথায় বেঁচে রয়েছে। এই শৈশবটা যাতে চুরি না হয়ে যায়, তাই তো আপনাদের সকলকে বলি, নার্চার করুন এই শৈশবটাকে। আপনার মধ্যেও একটি শিশু লুকিয়ে রয়েছে, সেটিকেও এভাবেই আজীবন নার্চার করে যান। দেখবেন অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক কোনো কিছু কোনোদিন আপনাকে ভীত পীড়িত করবে না। এবারে আমরা দেখে নেব অপরাজিতা কি কবিতা লিখেছে। আমাদের পরবর্তী নিবেদন অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কিতা? মায়ের কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? এসব ছাইপাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি
গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। ও ডাকলো বাবা, সে। কবিতা লিখেছি, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছো? বেশ, পড়বো তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে। ডাকলো সে। দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট ওই কবিতায়। দিদির দুই চোখে টিভি পর্দার ঝলমলে রসনায় বলল, অপরাজিতার চোখ ছল ছল, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালে মালা দিয়ে সাজানো ছবি। স্নিগ্ধ দুই চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটো থরো থরো, বলল, ঠাকুর, কেউ না পড়ুক, তুমি এই কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে। রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সেই খাতাটাতে। মনে হলো তার বুঝি রবীন্দ্রনাথ। মাথার ওপরে রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার। রবি ঠাকুর, তুমি আমার কাছে আমার শূন্য বুকে একান্ত আশ্রয়। শুধু আমি কেন, তুমি তো আপামর বাঙালির অহংকার। তোমার উপস্থিতি সবার জীবনে ধ্রুব তারার মতো, শতরূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার। যে গানের তারে গলা মিলিয়ে সৃষ্টি রবীন্দ্রসঙ্গীত, সেই গানের ছন্দেই পা মিলিয়ে সৃষ্টি রবীন্দ্র নৃত্য। কখনো শ্যামা, কখনো চণ্ডালিকা, তোমার প্রতিটি গানের ছন্দে মিলিয়েছিল যেটা। কখনো চিত্রাঙ্গদা হয়ে দিয়েছি শ্রদ্ধাঞ্জলি। তোমার গোড়াকে আজও কামনা করি, তোমার বিনোদিনী হতে চাই। বনফুলে মালা গেঁথে সন্ধ্যা সঙ্গীতে সোনার তরিতে নিরুদ্দেশে যাত্রাকালে সৃষ্টি তোমার মানুষে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, দেখা তবু মেলে না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। 25শে বৈশাখ, বিশ্বকবির শুভ জন্মলগ্ন। আজও তুমি সকলের মনে ও প্রাণে বিরাজমান। আজও ফাঁকা দুপুরবেলায় কোনো এক ফেরিওয়ালার ডাক শুনতে পেলে দৌড়ে এসে দেখি কাবুলিওয়ালাকে ফিরে এলো তার খুকির জন্য। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ঝুলিতে কি আছে? কাবুলিওয়ালা। আমি জানি তুমি আছো, তুমি আছো ঠাকুর। সবার মন্দিরে হয় না পুজো, তোমার মন্দির মসজিদ গির্জায়, তোমার সৃষ্টির ধারায় সিক্ত আমার মন প্রাণ। এই মনোমন্দিরে তুমি থাকবে ঠাকুর আজ আমার।
মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজ খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা